তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, এটা নাও ভৈরব, আমাদের ভালোবাসার বিশ্বাসের জন্য এই একটা ছোট্ট উপহার। এখানে কোথাও লাগেনি তো? না স্যার, কোমরে বেশি জল লেগেছে। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। এই নাও, এটা খেয়ে নাও। আস্তে 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 খাও। বাবা স্যার, এবার আমি যেতে পারি কি? আচ্ছা ঠিক আছে, যাও। স্যার, গাড়িটা একবার চেক করে নিন স্যার। ও আরে, সব চেক করা হয়ে গেছে। সেরকম কিছু না স্যার, গাড়িটার লেফট সাইডটা চেক করলেন না তো আপনি? আরে কোনো ব্যাপার না, যান আপনি। স্যার, আমার জন্য একবার প্লিজ স্যার, প্লিজ। ফ্রন্ট সিটে চেক করতে হবে তো? চলো আমার সাথে চলো। হ্যাঁ স্যার, এক মিনিট স্যার, এটা ধরুন একবার। গেলাম। আরে চেক করার দরকার ছিল না। আরে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর কোথায় দেখতে হবে? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড স্যার, ড্যাশবোর্ড। এটা কি? কার ডকুমেন্ট স্যার। ও, ডকুমেন্ট আছে। ওকে ওকে স্যার, সিটের নিচে দেখুন। সিটের নিচে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না না, এখানে কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি জানেন। স্যার, ওনাকে কি হসপিটালে নিয়ে যেতে হবে? আরে বললাম তো, আমি দেখে নেব, আপনি চলে যান। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না স্যার, কোনো ব্যাপার না। ও মা গো, এখন কেমন লাগছে? হাঁটতে পারবে তুমি? কোমরে ব্যথা করছে স্যার। লেগেছে মনে হয়। এই গাড়ির নাম্বারটা মনে আছে তোমার? না স্যার, দেখিনি। ওই ছেলেটাকে ছাড়বো না একেবারে। একদম ছাড়বেন না স্যার। স্যার, আমি আসছি, বাই স্যার। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। একদম চিন্তা করবে না, ওই ছেলেটাকে একেবারে ছাড়বো না। ছাড়বেন না স্যার। স্যার, ডায়মন্ডের আংটি বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ডায়মন্ড রিং। স্যার, আমি এটার একদমই উপযুক্ত নই স্যার। কেন এটা কিনেছেন বলুন তো? কোনো একটা ছোটখাটো গিফট, সেটাই আনতে পারতেন। দেখো, তুমি হচ্ছে ডায়মন্ড, তাই তো তোমায় ডায়মন্ড দিলাম। এর সঙ্গে বিজনেসের কোনো সম্পর্ক নেই। এই ব্যবসা তুমি সাকসেসফুল করলে, দুটো গাড়ি থেকে 50টা গাড়ি করলে। এটা ভালোবেসেই তোমায় দিচ্ছি। আমি দাদা হিসেবে ভাইকে একটা ছোট উপহার দিলাম। আমার সারা জীবনে আমি কারোর কাছে এত ভালোবাসা পাইনি। আপনি আমায় এত বিশ্বাস করেন। সত্যি কথা বলছি স্যার, আমার জীবনের প্রথম গয়না এটা। বড় ভৈরব, স্যার, কথাটা হয়তো জিজ্ঞেস করা উচিত না। এটার দাম কত স্যার? জিজ্ঞেস করতেও নেই, আমার বলতেও নেই। স্যার, দয়া করে বলুন স্যার, এই ব্যাপারটুকু আমার জানার দরকার আছে। কিছুই না, এই 2.5 লাখের মতো। স্যার, কিসের জন্য?
এত দামি জিনিস কেন কিনতে গেলেন? আমি এর জন্য উপযুক্ত নই স্যার। তুমি তোমার নিজের মূল্যটা জানো না ভৈরব, সেই জন্য আমি তোমাকে দামটা বলতে চাইনি। তোমার ভালোবাসার মূল্য দেওয়া সম্ভব নয়, আমার ক্ষমতা মতো আমি তোমাকে দিয়েছি। দয়া করে কোনোদিন এটাকে আঙুল থেকে খুলো না। দেখো কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ভৈরব, এবার আমি আসি। স্যার একটু কি ফলের জুস আনাবো? কোনো প্রয়োজন নেই ভৈরব, অন্য কোনো দিন এসে আমি ঠিক খেয়ে যাব। এবার আমি চললাম ভৈরব। ঠিক আছে স্যার। মাকে গিয়ে এটা দেখাতে হবে। না, কোথাও গেলেও আমাকে ঠিক বলে যেত। আজকে সকালে বলে গেল যে ও শোরুমে যাচ্ছে, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, ফোনও তো করছে না। আমি যদি ফোন করি ধরছে না পর্যন্ত। কোথায় গেছে ও? মা না ঠিকই বলে, ছেলেদেরকে একদম ঢিল দিতে নেই, সবসময় নিজের কন্ট্রোলে রাখতে হয়। সকালবেলায় কল করব, কপালে খুব দুঃখ আছে ওর। কিন্তু যদি সকালবেলাতেও ফোন না ধরে তখন? দেখাই যাক না, ফোন না ধরে আর কোথায় যাবে? বাড়ি তো আসতে হবে, তখন ওর ব্যবস্থা করব। স্কুলের জন্য রেডি তো? রূপা আন্টি, তুমি এখনো এখানে আছো? তোকে এখন স্কুল নিয়ে যাওয়ার সময় হয়েছে, এখানে না থেকে আমি এখন কোথায় যাব? আরে তোমার দাদার এত বড় প্রবলেম হয়েছে আর তুমি এখনো এখানে, তাই জিজ্ঞাসা করলাম। কি কি হয়েছেটা কি আমার দাদার? আরে অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্গা, এই বিষয়ে একদমই আর কি মারবি না। তুই বলছিস বলেই আমি চুপ আছি, না হলে এরকম ইয়ার্কি মারলে তাকে আমি ছাড়তাম না। যেটা হয়েছে আমি সেটাই বললাম। হ্যালো হ্যালো রূপা, আমি তোর বৌদি বলছি। তোর দাদা একটু বেরিয়েছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। দাদা! তাড়াতাড়ি হসপিটালে আয়। তুমি রাখো, আমি এক্ষুনি আসছি। কি রে রূপা, কি হয়েছে? এত জোরে চিৎকার করলি কেন? আমি দুর্গাকে স্কুলে নিয়ে যাব বলে এখানে এসেছিলাম, তখন দুর্গা বলল যে আমার দাদার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এখানে আছো বলেই তোমায় জানালো। হ্যাঁ, আমি দুর্গাকে বকলাম ইয়ার্কি না মারার জন্য, ঠিক তখনই ফোন এলো।
ঠিক আছে কমলা মা, আমি হসপিটালে যাচ্ছি এখন। দিদি এলে তুমি বলে দিও। ঠিক আছে রূপা। নাও। এই বাড়ির লোকেদের রক্ষা কে করছে? ঠিক আছে, চলো সোনা, তোমাকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসি। চলো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো শোনা। কোথায় আছো তুমি? আরে কোথায় থাকবো, এই তো শোরুমে আছি। তাই বুঝি? গতকালকে গেছো আর এখনো তুমি শোরুমেই আছো? হ্যাঁ, ভিডিও কল করছি, ফোনটা তোলো। আরে আরে, এই তো দেখছি এখন ভিডিও কল করবে বলছে। কি করব আমি? আমি মনে হয় সত্যিটা বললেই ভালো করতাম। কোথায় আছো তুমি? আরে তোমাকে বললাম না শোনা, শোরুমের কাছেই ছিলাম। তুমি সন্দেহ করো না। তাই বুঝি? দেখি ডান দিক বাঁ দিক একটু ঘুরিয়ে দেখাও তো। ব্যাক ক্যামেরা অন করো। দেখি গাড়ির ভেতরটা দেখাও। ওকে ওকে, হ্যাঁ। এই, এইসব নতুন নতুন নাটক না তুমি আমাকে একদম দেখাবে না। কোথায় আছো বলো তো? আরে শোরুম থেকে গাড়ি টেস্ট ড্রাইভ করার জন্যই পাশের রাস্তায় নিয়ে এসেছি। তোমার শোরুমের পাশের রাস্তাটা তো এরকম দেখতে নয়। দেখি ডিকিটা ওপেন করো তো। ড্যাশবোর্ড দেখাও। কেন সোনা, আমাকে তো তুমি বিশ্বাস করতে পারো। এই, তুমি যে প্রচন্ড নাটকবাজ সেটা আমি জানি। ড্যাশবোর্ডটা চটপট দেখাও। এটা তো ব্রাউন সুগার। এটা তো ব্রাউন সুগার। তুমি আমাকে বলনি কেন? আমাকে 1 কোটি টাকা দিলেও এই কাজ করব না বলে বলেছিলাম সোনা। ও এই পাউডারের সাথে আমাদের ফটো দেখিয়েছিল। পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে দেবে বলল। সেই জন্যই এটা লাস্ট বার করব বলে আমি মেনে নিয়েছি। সেসব যাই হোক, তোমার অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল।
টেনশনে সব ভুলে গেছিলাম সোনা, একদম ভুলে গেছি। এই এমনি তো বাংলার পাঁচের মতন মুখ তোমার, একবার বাড়ি এসো তুমি, আমাকে মিথ্যে কথা বলার মজা দেখাবো। আমি শোরুমে আছি সোনা, গাড়ি রাস্তায় ঘোরাতে নিয়ে এসেছি। কি গো, নতুন করে এবার কি তুমি মিথ্যে কথা বলে শিখছো? হ্যাঁ, কে শেখাচ্ছে তোমাকে এইসব? তোমার ব্যবস্থা আমি করছি, একবার বাড়ি ফিরে এসো, শুধু দেখো তারপর। সোনা, আমার কথাটা একটু শোনো সোনা। সোনা সোনা, দূর, এটা কি হলো আমার সাথে? রূপা, রূপা, কমলা মা, রূপা, 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 রূপা মনে হয় দুর্গাকে নিয়ে স্কুলে গেছে। কমলা মা কোথায়? কমলা মা, রূপা। কি দিদি? আরে বাড়িতে কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, তাই ডাকছিলাম। দিদি, দুর্গাকে আমি স্কুলের কাছে ছেড়ে দিয়ে এলাম। ও তাই? রূপা কোথায়? ওই যে ওর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, এই জন্য ওকে আর্জেন্টলি দেখতে যেতে হবে, সেই জন্য আমি দুর্গাকে নিয়ে গেছিলাম। সে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বেচারি রূপা সকাল সকাল ভীষণ শক পেয়েছে হয়তো। দিদি, তার থেকেও বেশি শক হওয়ার বিষয় আছে। তাই নাকি? কি বিষয়? রূপার কাছে ও দাদার অ্যাক্সিডেন্ট হওয়ার ফোনে খবরটা আসার আগে দুর্গা তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দেখতে যাবে না, এই কথা বলল। কি ঘটনা ঘটবে আগে থেকে সে কি করে জানতে পারছে? সেই দিনও আগে থেকে বললো স্কুল ছুটি। কি রে, 9টা বাজে এখনো খেলছিস, তুই স্কুলে যাবি না? আজকে তো স্কুল ছুটি। কমলা মা, আমি ওকে জিজ্ঞেস করেছি যে এই ঘটনাগুলো আগে থেকে কি করে জানতে পারে ও। এই তো সেই দিনই ও বলল যে স্কুল নাকি ছুটি, কিন্তু এই বিষয়ে স্কুলের হেডমাস্টার আর বাকিরা পরে জানতে পেরেছে। যা খুশি মনে আসছে বলে দিচ্ছে, তুমি ছাড়ো। ও ঠিক এই কথাটাই বলেছে। যতবারই আমি জিজ্ঞেস করেছি বললো মনে হলো তাই বলেছি। একবার হলে সেটা কোইন্সিডেন্স বলে মানা যায় কমলা মা, কিন্তু সেটা বারবার ঘটে চলেছে, আর সেটা কি করে? ওকে ছাড়ো কমলা মা, তুমি বাড়ির খেয়াল রাখো, আমি কাজে বেরোই। ঠিক আছে দিদি। এই নাও বিজয়, তোমার গুঁড়ো পাউডার ডেলিভারি করার পেমেন্ট। আমি এই ব্রাউন সুগারটা টাকার জন্য ডেলিভারি করিনি, আমাদের ফটো তোমার কাছে আছে, দয়া করে সেই ফটোগুলো ডিলিট করে দাও। তোমার কথা আর আমার বউয়ের কথা শুনে আমি অনেক ঠকেছি, বুঝলে? পুলিশের কাছেও আমি একটু হলে ফেঁসে গিয়েছিলাম, ওই ঈশ্বরের দয়াতেই আমি এখন বেঁচে আছি। আমরা এইভাবে অন্যায় কাজ করার সময় প্রত্যেকবার ঠাকুর রক্ষা করার জন্য থাকবে না। এরপর দিয়ে 100 টাকা রোজগার করলে সেইটা নিয়েই ভালোভাবে জীবন কাটাবো, কিন্তু তোমার সাথে আর আমি কাজ করব না। দয়া করে এই ফটোগুলো তুমি ডিলিট করে দাও। ডিলিট করে দেব? ডিলিট না করে আর কোথায় যাব? বারবার দেখা হবে তো তোমার সাথে। দয়া করে তুমি আমার সাথে আর কোনোদিন দেখা করো না, আর ওই ফটোগুলো প্লিজ ডিলিট করে দাও। আমি এইভাবে রিকোয়েস্ট করছি বলে আমাকে কোনো সাধারণ ছেলে ভেবো না। মাথা গরম হলে
আমি পুলিশের কাছে গিয়ে সব কথা বলে দেব। তোমার আর তোমার বসকে আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। তোমার জীবন আমি একদম বরবাদ করে দেব। ঠিক আছে বিজয়, আমরা ক্রিমিনাল হতে পারি, কিন্তু আমাদের এথিক্স আছে। আমরা আমাদের দেওয়া কথা রাখি। আমাদের কাজ না, আমাদের কথার দাম রাখি বলেই হয়। কি করতে হবে? ফটো ডিলিট করতে হবে তো? দেখো, এটাই সেদিন দেখিয়েছিলাম। ডিলিট করে দিচ্ছি। তোমার আর তোমার টিমকে আমার অসংখ্য ধন্যবাদ। আর কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। কাজের জন্য না হলেও বন্ধুত্বের খাতিরে তো কল করতেই পারি আমি। তোমার বন্ধুত্ব আমার লাগবে না। তুমি যদি কোনোদিন পুলিশের কাছে ধরা পড়ো, তোমার মোবাইলে কল হিস্ট্রি চেক করলে আমার নাম্বার থাকবে। পুলিশ তখন আমাকে তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দেবে। তোমার আর আমার সম্পর্ক কি সেসব জিজ্ঞেস করবে? হ্যাঁ, ওইসবের দরকার আছে কি আমার? তারপরে তুইও তাহলে ওদের সাথে যুক্ত আছিস এই বলে আমাকে ধরে পেটাবে। তুমি আমাকে দয়া করে আর কল করো না। আমিও আর তোমাকে কোনোদিনও কল করব না। এই ব্যাপার, এভাবে সম্পর্ক ভেঙে দিচ্ছ? রিলেশনের কোনো ভ্যালু নেই তোমার কাছে? তুমি আর আমি কি দাদা ভাই, নাকি তুমি আমার জামাইবাবু? তুমি আর আমি এইসব নোংরা কাজ করছি, এইসব কি তুমি বাইরের কাউকে বলতে পারবে? না। তাহলে এই ধরনের সম্পর্কের কি দরকার?